আমার শুক্লা, আমার জন্মদিনে কি বানিয়ে খাওয়াচ্ছ? তুমি কি খেতে চাও? আমি তোমার জন্য আজকে চিকেন বানাচ্ছি, স্পাইসি চিকেন, কিন্তু ছোট অনিয়ন দিয়ে, গোটা অনিয়ন দিয়ে ওটা বানিয়ে খাওয়াবো, দেখবে খুব ভালো লাগবে। এছাড়াও তোমার জন্য পায়েস বানিয়েছি, মাছের কারি করেছি, শাক ভেজেছি, তোমাকে অনেক কিছু খাওয়াবো আজ। এই চিকেনটা আমি বানাবো, এটা স্পাইসি চিকেন, ছোট অনিয়ন দিয়ে আমি এটাকে বানাবো। তো এটা আমি আগে চিকেনটা আমি আধা ঘন্টা আগে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে এতে একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে এটা মেখে রেখেছি 10 মিনিট। এখন এটাকে আমি কড়াইতে ভেজে নেব। তেল আমি দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে, এটা একটু তেল বেশি লাগে। এখন আমি সমস্ত চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। খুব একটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। দশ মিনিট হয়ে গেছে, চিকেনটা আমার হালকা নরম হয়েছে, বেশি ভাজা যায় না, অল্প ভাজতে হয়। এখন আমি পুরো চিকেনটা উঠিয়ে নেব। এই চিকেনটা থেকে জল ছাড়বে, আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। চিকেনটা উঠিয়ে নিয়েছি, চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোলো, ওর মধ্যে যে তেলটি আছে ওর মধ্যে আমি গোটা তেজপাতা 3টে, একটা স্টার দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর গোটা দারচিনিও 2-4টে দিয়ে দিচ্ছি। মশলা ভাজার গন্ধটা, শুকনো মশলার গন্ধটা বেরিয়ে এলো। এখন আমি এতে 2টো পেঁয়াজ মাঝারি সাইজে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। যখন হবে তখন আমি টমেটো পিউরি দিয়ে দেবো। এর মধ্যে ব্রাউন হয়ে গেছে, এখন এর মধ্যে আমি টমেটো পিউরিটি দিয়ে দেবো। এর সঙ্গে আমি 3টে শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আমি পেস্ট করে রেখেছি একসাথে। এটা আমার কালার খুব ভালো এসে গেছে। এখন আমি মাঝারি সাইজের 2টো রসুন আর 1 ইঞ্চি আদা একসাথে পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। হলুদ এর মধ্যে দিলাম পরিমাণ মতন, যেমন ঝাল খাওয়া যায় পরিমাণ মতন। 1 চামচ জিরে, 1 চামচ ধনে দিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এতে টেস্ট খুব ভালো আসবে। খুব কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। ভেসে উঠেছে, এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে অল্প মশলার জলটা একটু দিয়ে দিলাম। কালারটা ভালো আসার জন্য একটু পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেটিও দিয়ে দিলাম। এতে কালারটা খুব ভালো আসবে। চিকেনটি এর মধ্যে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। ভেজে রেখেছিলাম, এটা ওর মধ্যে দিয়ে দিলাম। গরম জলের মধ্যে দিয়ে এবার ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা, এটা 20 মিনিট মতন রেখে রাখবো। এটা একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি, এতেই সেদ্ধ হয়ে যাবে। এটা আমার 20 মিনিট হয়ে গেছে, এটা সেদ্ধও ভালো হয়ে গেছে। কিন্তু এতে আমি একটু কাজু পেস্ট করে রেখেছি, এই কাজু পেস্টটা দেবো। এতে কোনো রকম দই পড়বে না। আর এটাতে আমি ধনে, জিরে, মৌরি আর গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু গরম জল ঢেলে দেবো। গরম করে রেখেছি, এটা দিয়ে দেবো। 1 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। খাবেন এইরকম ভাবে জল দেবেন। আমি এটা মিডিয়াম জল রাখবো, আমার এই গ্রেভিটা মিডিয়াম হবে। মশলা আমি দিয়ে দিলাম।